আসসালামু আলাইকুম। পিঠার মধ্যে আমার কাছে একটা পিঠা আরও বেশি ভালো লাগে, সেটা হচ্ছে ছিটা পিঠা এবং চা দিয়ে চুবিয়ে খেতে। অনেকে মাংস দিয়ে বেশি পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি চা দিয়ে। খুবই ভালো লাগে আমার কাছে, সফট। তো আজকে আমি কচুরলতি রান্না করব। এখন কচুরলতিটা হচ্ছে আপনার চিংড়ি মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আমরা বেশিরভাগ। সিলেটিভাবে রান্না করলেও চিংড়ি মাছ ইউজ করতে হয়, আর চিংড়ি মাছ দিয়ে এমনি ভুনা করলে তো চিংড়ি মাছ লাগেই। কিন্তু চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব না, কারণ আমাদের প্রচুর অ্যালার্জি। কিন্তু আমার ফ্রিজে কিন্তু চিংড়ি মাছ আছে, গুঁড়া চিংড়ি। কিন্তু খুব একবার হাতে নিয়েছিলাম, আবার চিন্তা করলাম এত দুঃসাহস ভালো না, কারণ খেয়ে আমাদের কিন্তু অনেক প্রচুর অ্যালার্জি বেড়ে যাবে। তো আমি কি করেছি, ছুরি শুটকি লইট্টে শুটকি মিক্সড করে রান্না করব। কারণ সেদিন আমার মামা আমার সাথে বলেছিলেন যে যে ছুরি শুটকি লইট্টে শুটকি দিয়ে দোমাসা করার জন্য। তো সেজন্য আমি চিন্তা করলাম দোনোটা একসাথে মিক্সড করে আমি কচুরলতি দিয়ে রান্না করে ফেলবো। এখন আমি খালার সাথে কথা বলতে বলতে শুটকিটা আগে কষানোর আগেই টাস করে কচুরলতি দিয়ে দিয়েছি। খালার সাথে যেন কি একটা আলোচনা করতেছিলাম। তো তারপরেও সমস্যা নেই, খালা বলে কি একসাথে দোনোটা কষান, সমস্যা নেই। তো অল্প পানি দিয়ে একদম কষিয়েছি অনেকক্ষণ, তারপর আরেকটু পানি দিয়েছি। এটা কিন্তু কচুরলতিতে কিন্তু একদম ঝোল দেওয়া যায় না, একদম হচ্ছে এরকম থাকতে হবে, শুধু একটু হালকা হালকা তেল যেন থাকে আর কি। তো একদম অনেকক্ষণ ধরে রেখেছি আমি, একদম ভেঙে ফেলি না কচুরলতি, কিন্তু একদম ভাঙা ভাঙা হয়ে গেলে কেমন জানি লাগে। একটু আস্তে আস্তে থাকলেই সবুজ সবুজ দেখা যাবে, সেটাই ভালো লাগে। জানি না ছুরি শুটকি লইট্টে শুটকি দিয়ে কেমন লাগবে খেতে। এই তো দেখেন, রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তারপরে করব কাচকি মাছ আমি ভাজি করি যেভাবে করে। এখানে জাস্ট একটা আলু কুচি করে দিয়েছি, এটা আমার খালা কুচি করেছে, একদম মিহি কুচি আলু। আর কাচকি মাছটা মামার জন্য এনেছিলাম। আমি কোনো মাছ রান্না করলে, কাচকি মাছ, মুরগি বা গরু, তখন আমি অল্প একটু করে রেখে দিই, পরে যেন কোনো একটা দিন করতে পারি। সেদিন আমি মামার জন্য রান্না করতে গিয়ে অনেকগুলো আইটেম ছিল, তাই আমি একটু উঠে রেখেছিলাম। সেই কাচকি মাছটা আমি আজকে আলু দিয়ে, অল্প একটু আলু দিয়ে ভাজি করি। আমি এটা এইভাবে ভাজি করি। কিন্তু আমার আম্মারা কাচকি মাছ পছন্দ করতেন আপনার ঝোল, আর মামা পছন্দ করে কাচকি মাছ ঝোল। আমি হালকা ঝোল দিয়ে রান্না করেছিলাম, নাকি ভাজি করেছিলাম, আসলে ভুলে গিয়েছি। যাই হোক, এই যে কাচকি মাছটা দেখেন, তেল কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, নিচে কোনো তেল একদম বেশি হলে ভালো লাগবে না। অল্প তেল দিয়ে এটা ভাজির মতো আর একদম বিছাই দিতে হবে, তাহলে একদম মচমচা হয়ে যায়, আলুটা সহ অনেক বেশি মজা লাগে এভাবে করে কাচকি মাছ ভাজিটা। তো আশা করি কচুরলতি কাচকি মাছ ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কচুরলতিতে সবারই পছন্দ, কচুরলতি পছন্দ না এমন কেউ নাই। আর কাচকি মাছ কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।